একটা করে মেসি হয়েছিল, এখন দেখেন একদম টিপটপ মাছ বলে আমরা তো বলি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে সারা দিনটা আমি আমার ঘরের আলমারিটা গোছানোর মধ্যে কাটিয়ে দিয়েছি, কারণ আজকে হচ্ছে আমার ডক্টরের কাছে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট আছে। আলমারিটা গোছাবো করে আর গোছানো হচ্ছিল না। থাইল্যান্ড থেকে আসার পর আলমারিটা একদম অগোছালো হয়ে পড়ে আসছিল। আর তাছাড়া সব শ্যাম্পু ছিল, অনেকগুলো ছিল, তো এইভাবেই আমরা অনেকগুলো শ্যাম্পু ইউজ করছি। তো এতদিনে আরও বেশি অগোছালো হয়ে গেছে। আর এখন ভাবলাম একটু আলমারিটা গুছিয়ে নিই আর ভালোভাবে ক্লিন করে নিই। আমার ঘরে যেহেতু পানি উঠেছিল, মানে আমরা যখন গ্রামের বাড়িতে চলে গেছিলাম তখন ঘরে অনেক পানি উঠে পড়েছিল, মানে বাথরুমের একটা শাওয়ার থেকে লিক করে পুরো ঘর পানি দিয়ে ভেসে গেছিলো। তো তখন থেকে ঘরটার পরিষ্কার করছি আর ঘরের অবস্থা খুবই খারাপ, প্রত্যেকটা ফার্নিচার নষ্ট হয়ে গেছে। কি করব, কপালে ছিল তাই। এই যে আলমারিটা দেখছেন, এটার ভিতরে কিন্তু ছত্রাক হয়ে গেছে, তো এটাকেও পরিষ্কার করব। এর জন্য সব কিছু নামিয়ে নিলাম, অসুস্থ শরীর নিয়েও। তো এখন কি করব, এটাই করব না ওইটাই করব। তো কাপড় চোপড় সব কিছু অগোছালো করে এভাবেই রেখে, মানে আলমারি থেকে সব কিছু বের করে বাইরে রেখে আলমারিটা একটু কিছুক্ষণ খুলে রেখেছিলাম। তো খুলে রেখে একটু বাতাস টাতাস লাগাইলাম, লাগানোর পর চলে গেছিলাম একটু বাজারে, যেহেতু বার্থডে গিফট নিয়ে আসতে হবে। স্বপ্ন দিয়ে গেছিলাম গিফটের জন্য, কিছু গিফট নিয়ে আসছি। আর আসার সময় কাঁচামরিচ, এরপর টমেটো, ধনিয়া পাতা এগুলো নিয়ে আসছি। আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছি, এই যে একটা গোল্ড কফি নিয়ে আসছি, নিউট্রেলা নিয়ে আসছি, আর হচ্ছে 2টা গামছা দেখলাম গেট 1 বাই 1, তাই নিয়ে আসলাম। এটা হচ্ছে আমের আচার, এগুলি আসার সময় নিয়ে আসলাম। তো আমাদের মোড়েই একটা স্বপ্ন আছে, তো ওই স্বপ্ন মল থেকে এগুলো নিয়ে আসা। এই তো মেয়ে দেখেন রেডি হয়েছে, তাড়াতাড়ি করতেছে, চলে যাবে। ওরা 2 বোন মিলেই যাবে, আমাদের যেহেতু বিল্ডিংয়েই বার্থডে হচ্ছে একটা বাচ্চার, মানে ওদের সাথেই খেলাধুলা করে, তো ওরাই বাচ্চারাই আর কি বার্থডে পার্টি করবে। আর আমি এখানে সব কিছু নামিয়ে এই যে আলমারিটার ভিতরে মুছে নিছি, একদম ক্লিন করে নিছি। তো এখন একটা একটা করে সব কাপড় চোপড় উঠিয়ে নিব। আলমারির ভেতরটা পরিষ্কার করে নিছি, কিন্তু বাইরের দিকটা এখনো পরিষ্কার করি নাই। ওইটা আমি পরে পরিষ্কার করব ভাবছি, কারণ ওইটার জন্য একটা ক্লিনার লাগবে, ওই ক্লিনারটা আমার বাসায় নাই। এই তো আলমারি গুছাই ফেলছি একদম। এই তো স্টেপ বাই স্টেপ একটা একটা করে রেখে দিছি। এটা যদি অন্য কেউ ধরে তাহলে এলোমেলো আবার হয়ে যাবে, বাচ্চারা যদি ওদের কাপড় চোপড় খুঁজতে আসে সেক্ষেত্রে আসলে আমাকেও সব বের করে দিতে হবে, নইলে ওরা সব আবার অগোছালো করে ফেলবে। তো আমার আলমারি আজকে মিশন হচ্ছে আমার আলমারি গোছানো। তো আমার আলমারিটা গোছানো হয়ে গেছে। আর এদিকটায় হচ্ছে বিছানাটাও গোছাই ফেলছি। ওফো, আমার তো একদম মনে নাই এই যে মেয়ে এগুলো বের করে রাখছিল, যে ওর মেকআপ, এটা নষ্ট করে ফেলছে। এটা কীভাবে নষ্ট করলো দেখেন, বাচ্চাদের জিনিস কিনা দিলে কি হয়। এটা থাইল্যান্ড থেকে নিয়ে আসছিল, তো এটা অবস্থা খারাপ করে ফেলছে। এই যে বাকিগুলো ভালো আছে, এগুলো ভালো আছে, জাস্ট ওই লাস্টেরটা আর কি নষ্ট হয়ে গেছে। যাই হোক, বাচ্চাদের জিনিস আসলে এরকমই, যখন ইচ্ছা তখন ইয়া করে। আর আমি এই যে থাইল্যান্ডের এই ফুলগুলো, এইগুলো আসলে সাবান, এটা ফুল না, মানে থাইল্যান্ডের বিভিন্ন টাইপের ফুল ফল ওরা এরকম সোপ বানিয়ে রাখে। তো থাইল্যান্ড থেকে আসার সময় এই ফুলগুলো নিয়ে আসছিলাম, মানে এই সোপগুলো। অনেককেই এটা একটা করে গিফট করছি, ফুল ফল। এই যে এগুলা, এটা হচ্ছে একদম ম্যাঙ্গো ফ্লেভার, এই যে ভেতরে দেখতেই পাচ্ছেন
গুটি গুটি কেমন জানি মানে আলমারির ভিতরে ছিল তো এতদিন, এর জন্য এটার ভিতরে থাকতে থাকতে এরকম সাবানের একটা হালকা আবরণ উঠে গেছে। এই যে এইটা বেশি বোঝা যাচ্ছে, যে এটা। তো এইগুলোকে আমি এখন খুলে রাখবো, দেখি খুলে রেখে বাথরুমে রেখে দেবো। এই যে এরকম করে ঝুলিয়ে, যেটাকে দেখাই, এভাবে ঝুলিয়ে রেখে দেবো। যাই হোক, এখন এগুলো উঠাই। এগুলো যখন বাথরুমে রাখবো তখন খুলে খুলে রাখবো, তো সবগুলো একবারে লাগছে না, তাই এখন খুলছিও না জিনিসটা। সো আপাতত এখানে থাক, এখন আমি গোসল করব। তো বিছানায় যা ছিল, এখানে সোপ টোপ যা ছিল, কাপড় চোপড় দিয়ে একদম মেসি হয়েছিল, এখন দেখেন একদম টিপটপ করে ফেলছি। ওরা আজকে যাব ডাক্তারের কাছে, তাই এত কিছু করার পরেও আমাকে দেখেন অসুস্থ শরীর নিয়েও সব কিছু করতে হয়। আসলে প্রবাসীর বউদের আসলে জীবনটাই এরকম। যাদের হাজবেন্ডরা প্রবাসে থাকে একমাত্র তারাই জানে যে একটা প্রবাসীর বউয়ের উপর দিয়ে কী যায়। এভরিথিং, সব কিছু কন্ট্রোল করতে হয় আমাদের। কিছু করার নেই, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বাজার থেকে শুরু করে সব কিছু করতে হয়। এখন আপনি অসুস্থ থাকেন আর যাই থাকেন, সুস্থই থাকেন বা অসুস্থই থাকেন, কিছু করার নেই, করতেই হবে, যেহেতু অন্য কোনো ওয়ে নাই। হাজব্যান্ড থাকলে অনেক অনেক দিকেই সাপোর্ট পাওয়া যায়, তো সেই সাপোর্টটা তো আমার কাছে এখন নেই। তো এখন আমাকে একা একা ডাক্তারের কাছে যাইতে হবে। এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করব, মানে গোসল করে আসছি, গোসল করে এখন দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বের হব। এই তো ভাত রেডি করে নিয়ে আসলাম, আর এই হচ্ছে ছোট ছোট মাছ। এগুলো কি মাছ বলে? আমরা তো বলি গত্তুম মাছ, গত্তুম মাছ বলি, এখন কে কী বলে জানি না। এই যে এগুলা আমার কাছে খুব ভালো লাগে, একদম তরতাজা পেয়েছিলাম তাই কিনে নিয়ে আসছি। আর তরতাজাই একবার খাওয়া হয়েছে, বাট আমার মনে ছিল না যে এগুলা আসলে ফ্রিজে আছে, এক কোনায় পড়েছিল। তো আজকে আবার রান্না করলাম, আরও আছে বাকি, 1 কেজি নিয়ে আসছিলাম। এখন মেয়ে আর আমি খেয়ে ফেলবো। তরকারি নিছো না? আমার মেয়ে হচ্ছে টমেটো পছন্দ করে অনেক। ছোট মাছ কেউ খাইতে চায় না, আসলে ছোট মাছটা কেউ পছন্দ করে না, একমাত্র আমিই পছন্দ করি। একজনের জন্য কি আনা যায়? তারপরেও আনি, কি করব। এই যে মাছগুলি, এগুলি তো আমার বাচ্চারা পছন্দই করে না, কাটা নাই তারপরেও। ইলিশ মাছ তো আমার ঘরে চলেই না। তো এখন খাওয়া দাওয়া করবো, এরপর রেডি হয়ে ডাক্তারে যাওয়ার জন্য বের হয়ে যাবো আর কি। তো আমার বিড়ালটাকে এখনও খাবার দিইনি, ও ঘুমাচ্ছে, এর ফাঁকে আমরা আগে খেয়ে নিই।